গরম ভাতে সামান্য ঘি আর সঙ্গে আলু সেদ্ধ। অফিস যাওয়া তাড়াতাড়ি হোক বা খিদের মুখে ভীত বাঙালির সব থেকে তৃপ্তির রসনা বলতে এটাই। সেই আলুই কিনা বাজার থেকে উধাও হতে বসেছে। মুখ্যমন্ত্রী দ্রুত অচলাবস্থা কাটানোর নির্দেশ দিয়েছেন বটে, কিন্তু হালচাল যা তাতে দুদিন পর কড়ি ফেলেও পরিমাণ মতো আলু আপনি পাবেন কিনা সন্দেহ আছে। মঙ্গলবার বাজেট পেশ করে আমদানি শুল্ক কমিয়ে সোনার উপর দাম কমানোর ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এমন দিনেই আলুর কিনা সোনার দর হবে নাই বা কেন? পাইকারি আলু ব্যবসায়ী সংগঠনের কর্মবিরতির জেরে বাজার থেকে আলু তো ভ্যানিশ। শুধু কলকাতা বলে নয়, রাজ্যের জেলায় জেলায় একই ছবি। বাঁকুড়ার ছবিটা দেখলে তার আজ মিলবে। দেখাই যাচ্ছে যে বাঁকুড়ার চকবাজারে সেখানে একটি আলুর দোকানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে আলুর যা স্টক অন্যান্য দিন থাকে তার অর্ধেক স্টকও এই মুহূর্তে নেই। ব্যবসায়ীরা যেটা বলছেন যে হিমঘর থেকে যেহেতু আলু বের হয়নি, স্বাভাবিকভাবে তাদের যে মজুত আলু ছিল সেই মজুত আলু দিয়েই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এইভাবে আর আগামীকাল থেকে এইভাবে নিজেদের স্টক যে আলু মজুত আলু সেই মজুত আলু দিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়, কারণ নতুন করে হিমঘর থেকে আলু বের হচ্ছে না, সেই আলু বাজারে আসছে না। বড়জোর যে মজুদ রয়েছে বড়জোর আজকের দিনটা তারা এই মজুদ আলু দিয়ে ব্যবসা চালাতে পারবেন। আগামী কাল থেকে তাদের দোকান বন্ধ করে দিতে হবে, অন্তত তেমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা। কাল পর্যন্ত পেয়েছি যার যা ছিল স্টকে আড়তে, আজকে আর পাচ্ছি না। আজকে সকালে ফোন করলাম, বলছে যে না আলু নেই। চাহিদা তো আছে, চাহিদা নিশ্চয়ই থাকবে, আলুর তো চাহিদা থাকবেই, কিন্তু আলুর না যোগান পাওয়া গেলে তখন কি করব? তখন আমরাই দোকান বন্ধ করতে বাধ্য হবো। আলু এখন মোটামুটি যা অবস্থা তাদের আড়তদাররা বলছে আর এখন আর পাওয়া যাবে না। এই ধর্মঘট যদি এরকম চলে তাহলে আলুর দাম বাড়বে, এটা সবাই জানে। আর আলু ছাড়া গতি নাই, আলু হচ্ছে সর্বভূতেষু, আলু সবাইকারই চাই। যোগান কম, কিন্তু চাহিদা তো এক ফোঁটাও কমেনি। ফলে যা হওয়ার তাই হচ্ছে। দুদিনেই আলুর দাম আকাশ ছোঁয়া। 50 কিলো বস্তা পিছু গড়ে 200 থেকে 250 টাকা বেড়ে গেছে। জ্যোতি আলু বিকোচ্ছে 35 থেকে 38 টাকা কেজিতে। চন্দ্রমুখী 50 ছুঁই। বাজারে তো অনেকে শুনছি 40 টাকা করে আলু দিচ্ছে, কিন্তু এই বস্তা যদি থাকে তাহলে আলু তো সবাই তো যার আছে সে 40 টাকা বিকবে, কি কিছু করার নেই। পুঁজির তো আমরা 30 টাকা 28 টাকা 30 টাকা বিক্রি করেছি। আজকে 30 আর তো বিক্রি করা যাবে না, 32-35 টাকায় বিক্রি হবে। 32 টাকা বিক্রি করলেও আমাদের লস হবে একটু। কোনো দোকানে আলু মিলছে বটে, কিন্তু তার মান খারাপ বলে অভিযোগ। বাধ্য হয়ে তাই কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। কেউ আবার দাম শুনে আলু কেনার পরিমাণ কমিয়েছেন। না দাম বলছে 30-40 দাম বলছে বাজারে, কী করে দেবো আলু? 1 কেজি দরকার 500 নিচ্ছি, বাধ্য হয়ে অসুবিধা হোক তাই চালাতে হচ্ছে। আলুর যা দাম কি খাবো, সাফিসিয়েন্ট জোগান নেই তো। আগে যে দামে কিনতাম এখন তার থেকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। যেখানে 1 কিলো নিতাম সেখানে 500 নিতে হচ্ছে। এইভাবে তো আলুর দাম বেড়েই চলেছে। আলু ছাড়া তো কোনো কিছু, সব কিছুতেই আলু চাই। 9 জুলাই নবান্নে বৈঠক করে আলু সবজির দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যে আলু পাঠানোর উপরও বিধিনিষেধ জারি করা হয়। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘর থেকে শেডে আলু নামানো বন্ধ করে দেওয়া হয়। ফলে ঝাড়াই বাছাই করে বস্তাবন্দিও হচ্ছে না আলু। একদম ফাঁকা, কোনো কাজ নেই, কর্ম নেই, কিছু নেই। আলু লোড হচ্ছে না, আনলোড হচ্ছে না, লোড আনলোড কিছুই হচ্ছে না। 2-4-10 প্যাকেট আলু বেরোচ্ছে চাষিদের, তাতে তো আর স্টোর চলবে না। আমাদের লক্ষ্য ঘাটতি করা নয়, আমাদের লক্ষ্য আলুর সম্পর্কিত যে সুনির্দিষ্ট নীতি, অর্থাৎ আমাদের বর্ডারে যে গাড়িগুলোকে আটকে হয়রান করা হচ্ছে, এই সবগুলো যাতে স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই কর্মবিরতি। এই পরিস্থিতিতে ফের কঠোর অবস্থান নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন, দাম না কমা পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। দ্রুত অচলাবস্থা কাটানোর জন্য দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও বেচারাম মান্নাকে দায়িত্ব দিয়েছেন তিনি। বেচারাম মান্না জানিয়েছেন, ধর্মঘটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমাধান সূত্র খোঁজা হবে। ততদিন বিনা পয়সা রেশনের চালের সঙ্গে কি ফুটবে 50 টাকা কেজির আলু? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঠিক যেখান থেকে এই প্রতিবেদনের শেষ, সেখান থেকেই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যে কর্মবিরতি, যে ধর্মঘট, তা আগামীকাল থেকে উঠে যাচ্ছে। কাল থেকে উঠে যাচ্ছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত,
একদমই রুবেলা, দেখো ইতিমধ্যেই টাস্কফোর্সের আধিকারিক রোমেশ কোলে যেটা জানিয়েছেন যে প্রশাসনের তরফে আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে এবং আলু ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দেওয়া সেটা জানিয়েছেন। প্রশাসন তাদের ব্যাপারটা দেখবেন বলে আশ্বস্ত করেছেন এবং সেই কারণে আগামী কাল থেকে ধর্মঘট যারা ব্যবসায়ী সমিতি তাদের নিজেদের ধর্মঘট তুলে নিচ্ছেন বলে জানিয়েছেন এবং যে প্রশাসন যে বিষয়টি দেখা তাদের যে বিষয়গুলো দেখা সেটা দেখা হবে, আলোচনা করা হবে এবং আলোচনা করার পরই আলু ব্যবসা সমিতিরা আগামী দিন অন্য কোনো আন্দোলনে যাবে নাকি তারা নিজেদের দাবি দেওয়া মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন সরাসরি, সেই বিষয়গুলো স্থির করা হবে বলে মুখ্যমন্ত্রী তো হস্তক্ষেপ করেছে শান্ত, এবং আজই বৈঠকও হয়েছে, দুই মন্ত্রীকে পুরো বিষয়টা দেখার নির্দেশও তিনি দিয়েছিলেন। সেই বৈঠক থেকেই কি একটা রফাসূত্র বের হলো নাকি এখনো তারা অপেক্ষা করছেন? না একদমই, দেখো রফাসূত্র তো বেরিয়েছে। রফাসূত্র আজকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু প্রশাসনের তরফে যারা ব্যবসায়ী সমিতি তাদের কাছে সেই বার্তা চলে যায়, আর সেই কারণেই কিন্তু এই আলু ব্যবসায়ী যারা সমিতি রয়েছে তারা ধর্মঘট তুলে নিলেন। যদিও তারা জানিয়েছেন তারা আগামী দিন কি প্রশাসন কোন দিকে এগোয়, তাদের প্রশাসন কি সিদ্ধান্ত নেয় তার উপর কিন্তু আগামী দিন অন্যান্য তারা কি পদক্ষেপ করবেন সেটা স্থির করবেন। এই আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিমঘর থেকে যে বাজার পর্যন্ত আলু পৌঁছচ্ছিল না সেই সমস্যাটা অ্যাটলিস্ট আগামীকাল থেকে থাকবে না, তাই তো? একদমই যে সমস্যা হিমঘর থেকে যে পৌঁছাচ্ছিল না তাতে সাধারণ ক্রেতারাও সমস্যার মুখে পড়ছিলেন, আলুর দাম বেশি দাম দিয়ে কেনাটা সমস্যা তৈরি হচ্ছিল, সেটাও কেটে যাবে, সেই অচলাবস্থা কেটে যাবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা। অনেক ধন্যবাদ সায়ন্ত, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য ছিলেন সঙ্গে। মুখ্যমন্ত্রী আজই আলুর দাম নিয়ে বৈঠক করেন, দুই মন্ত্রীকে তিনি নির্দেশও দেন এবং আগামীকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট, আগামীকাল থেকে উঠে যাচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের এই ধর্মঘট। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অবৈধ নিয়োগের অভিযোগ প্রতিবাদে জল জীবন প্রকল্পের দপ্তরে তালা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। শহীদ মাতঙ্গিনী ব্লক জল জীবন প্রকল্পের কাজে অবৈধ নিয়োগের অভিযোগ। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এক তৃণমূল কর্মীকে নিয়োগ করে বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে মঙ্গলবার রামচন্দ্রপুর গ্রামে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রকল্পের অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ সরকারি নিয়ম মেনে নিয়োগ হয়নি। রামচন্দ্রপুর যে জল প্রকল্প, সেই জল প্রকল্পে তৃণমূলের একজন হারমাত নেতাকে এখানে নিয়োগ করা হয়েছে। তিনি সরকারি চাকরি করেন। পিএম সাহেব আমাদের সঙ্গে কথোপকথন করে তিনি আশ্বাসিত করেছিলেন যে নিয়োগ হয়েছে অবৈধভাবে সেই নিয়ম তিনি বাতিল করবেন। যদিও অভিযোগ অস্বীকার করেন রঘুনাথ পণ্ডিত। তার দাবি নিয়ম মেনেই তাকে নিয়োগ করা হয়েছে। রঘুনাথ যে রামচন্দ্র হাই স্কুলে কর্মরত সেখান থেকে পদত্যাগ করেছেন বলে দাবি রঘুনাথের। দুই জায়গায় চাকরি, এটা পুরোপুরি ওদের কথার মধ্যে অবৈধতা আছে, কারণ আমি একটা জায়গাতে রিজাইন দিয়েছি, তার কপি আমার কাছে আছে, এবং একটা জায়গায় যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তারও কপি আমার আছে। আমার যথারীতি একদম নিয়ম মেনেই হয়েছে, এখানে কোনো অবৈধতা নেই। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এনচালিতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। নফরকোলে রোডে তিনতলা বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আগেই পুরসভা তরফে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়, এর আগেও বাড়িটির একাংশ ভেঙে পড়ে। আজ সন্ধে বাড়ির অন্যদিকের একাংশ ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনো খবর নেই, বাড়িতে থাকা 3টি পরিবারকে সুরক্ষিত অবস্থায় বের করে আনে পুলিশ, দমকল কর্মী ও ডিএমজির কর্মীরা। একটা বিকট শব্দ হয়েছিল, আমরা লোকালি থাকি, আওয়াজ পেয়ে যখন এসে দেখলাম এই বাড়ির ভিতরে টপ ফ্লোরটা যে দালান থাকে, চাতাল বলে, ওটা ধসে পড়ে গেছে। কোনো হতাহত হয়নি, তো 3টে ফ্যামিলি আটকে ছিল। আমরা লোকাল যিনি পৌর প্রতিনিধি MIC মেয়র সাইজ সদস্য জীবন শাহ মহাশয়কে ফোন করেছিলাম। ওনার তত্ত্বাবধানে খুব শিগগিরই পুলিশ, আপনার ফায়ার ব্রিগেড, ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে অকুপাই করে দিয়েছে ফ্যামিলিগুলোকে। ম্যাজিক শো দেখেছেন নিশ্চয়ই, সবাই বলে ম্যাজিক হাতের খেলা। জনতার চোখে ধুলো দিয়ে ম্যাজিশিয়ান হাতের কারসাজিতে এমন কিছু করে ফেলেন যা পাবলিক ধরতেই পারে না। এবার আপনাদের একটা ম্যাজিক দেখাবো, কিন্তু এখানে কারো চোখে ধুলো দেওয়ার কোনো জায়গা নেই, যা হচ্ছে সবটা চোখের সামনে। তবে হ্যাঁ, ম্যাজিক হচ্ছে। সেই ম্যাজিকে আজ তো একটা নদী উধাও। কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন তাহলে একটু হুগলির দিকে নজর রাখা যাক, ম্যাজিক দেখা যাক। কালো জল, আবর্জনা পানা ভর্তি। এই ছবি দেখে যে কেউ বলবেন এটা একটা খাল। না না, খালের মতো দেখতে হলেও এটা খাল নয়, এটা নদী। মনসামঙ্গল কাব্যে সরস্বতী নদীর কথা শুনেছেন নিশ্চয়ই।
যে নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যেতেন চাঁদ সওদাগর। এটাই সেই সরস্বতী নদী। সরস্বতীকে কেন্দ্র করে এখনও ব্যবসা বাণিজ্য হচ্ছে, তবে নদীপথ দিয়ে নয়, নদী ও তার পার বুঝিয়ে, বলা ভালো চুরি করে। নদীর পারে বিম ঢালাই করে গড়ে উঠছে দোকানপাট, একের পর এক। উজ্জ্বল উপস্থিতি শাসক দলের পার্টি অফিসেরও, কিন্তু কেউ দেখেও যেন দেখতে পাচ্ছেন না। খালের পাড়ে খাটাল ফাটাল হয়ে গিয়ে সবকিছু হয়ে সেগুলো পচা জল, হ্যান জল থাকে না, সেগুলো পচে বর্ষার সময় এই কালো পচা জল হয়ে যায়। জলও ছিল, জলের জন্য দুপাশেই একদম সবুজ হয়ে থাকতো। এখন তো জলও নেই, আর সবুজ সবুজ থেকে ঘর বাড়ি হয়ে গেছে। জোয়ার ভাটা খেলতো যে নদীতে, সেটাই এখন খাল, আবার কোথাও ড্রেনের আকার নিয়েছে। হুগলি জেলা সরস্বতী নদীর দুপারে বিস্তীর্ণ চাষের জমি আছে, জলের অভাবে ভোগেন চাষিরা, কিন্তু নদী সংস্কার করে জলের যোগান দেওয়ার কোনো ভাবনা এখনো দেখা যায়নি। বামেরা দাবি করে তারা ক্ষমতায় থাকার সময় নদী পার দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপর নাকি আর কিছুই হয়নি। এখন এই যুগটাই হচ্ছে প্রমোটারদের যুগ, জমি দালালদের যুগ। তারা এইসব নদী নালা সে পুষ্করিণী এগুলো থাকতে চায় না। শাসক দল বলছে তারা চুপ করে বসে নেই, জায়গা মতো অভিযোগ করা হয়েছে, যা চলছে তা নাকি হতে দেওয়া যাবে না। এসব করতে দেবো না, প্রশাসন কঠোর, একটু অপেক্ষা করুন, পাবেন। তারা সরাবার সময় পাবে না, এমন করে দেবো, আমরা অ্যাকশন দেবো, উইল টেক অ্যাকশন। জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বলছেন বটে, কিন্তু তার দলের পার্টি অফিসের উজ্জ্বল উপস্থিতি যে টের পাওয়া যাচ্ছে নদী পাড়েই। বেআইনি নির্মাণ, সরকারি জমি দখল, জলাশয় ভরাটের মতো বিষয়ে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও কেন চুপ প্রশাসন? ভিডিও ফোনে আমাদের জানিয়েছেন প্রশাসন ব্যবস্থা নেওয়া শুরু করেছে। 70 থেকে 80 কিলোমিটার নদী পথে নদী আর নদী নেই। নিজের ইতিহাস তুলে ধরার ক্ষমতাও হারিয়েছে সরস্বতী নদী। বছরের পর বছর ধরে এই ম্যাজিক চলে আসছে। নদী থেকে খাল, এবার হয়তো খাল থেকে ড্রেনে পরিণত হবে সরস্বতী নদী। কেউ একটু মুখ তুলে দেখবেন কি? হুগলি থেকে সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।